না গো মা, সকাল হতে না হতে কি গরমটাই না পড়েছে। এইভাবে গরম পড়তে থাকলে আমি ভিক্ষে করতে বেরোবো কিভাবে? দিদা, ও দিদা, বাড়িতে আছো নাকি? কে কে ডাকে এই সাত সকালে আমাকে? আমার গো দিদা, এই দেখো তোমার ননি আর অপু এসেছে তোমার কাছে। ও মা, আমার নাতিরা এসেছে দেখছি। আয় দাদা ভাই, আয় এইখানটায় বস দেখি। আজকে তুমি ভিক্ষে করতে বের হওনি দিদা? না রে দিদি ভাই, শরীরটা বেশ ভালো লাগছে না। তার উপরে যা গরম পড়েছে আজকে, এই রোদে কিভাবে বেরোবো তাই ভাবছি। বাইরে যে রোদ উঠেছে, এই বয়সে তুমি সারা পাড়া হেঁটে বেড়াবে কি করে গো? সেইটাই তো ভাবছি রে দাদা ভাই, ভিক্ষে করতে না গেলে যে আমার আবার খাওয়া জুটবে না রে। এই নাও দিদা, দেখো তোমার জন্য কি এনেছি। কি এনেছিস দিদি ভাই? ঘোষদের সুপারি গাছতলা থেকে তোমার জন্য পাকা পাকা সুপারি কুড়িয়ে এনেছি। এই দেখো কি সুন্দর হয়েছে সুপারিগুলো। বাহ, খুব ভালো করেছিস দাদু ভাই। আমি একটু পান খাই, মদনকে একটু সুপারি এনে দিতে বললে সেই হতচ্ছাড়া আমাকে সুপারি এনে দেয় না। এই তিনকুলে তোমার কেউ নেই বলেই তো আমরা তোমার জন্য সুপারি কুড়িয়ে আনলাম দিদা। কিন্তু সাবধান দিদি ভাই, ওই ঘোষ গিন্নির যা মুখ, একবার যদি দেখতে পায় তাহলে কিন্তু গোষ্ঠী শুদ্ধ একেবারে উদ্ধার করে দেবে। ঘোষরা কিন্তু সাংঘাতিক মানুষ, ওই বাড়ি বয়ে এসে বিচার দিয়ে যাবে। সে নিয়ে তুমি ভেবো না দিদা, ওরা কেউ ঘুম থেকে উঠবার আগে সুপারি কুড়িয়ে নিয়ে চলে এসেছি। তা সকালে খেয়েছিস কিছু তোরা, নাকি না খেয়ে বেরিয়েছিস? না গো দিদা, সকালে উঠেই আমরা বেরিয়েছি, বাড়িতে গিয়ে তবে খাবো। আমার ঘরেও এখন কিছুই নেই যে তোদের দেব। এখন তাহলে তোরা বাড়ি যা, আমিও ভিক্ষে করতে বের হব। কাল একবার আসিস তো, তোদেরকে ছাতুর মোয়া বানিয়ে খাওয়াবো। ঠিক আছে দিদা, আমরা তাহলে আসি এখন। বলি সেই কখন সকাল হয়েছে, মাঠে যেতে হবে না নাকি? পড়ে পড়ে ঘুমোলেই চলবে নাকি শুধু? কি গিন্নি, সকাল সকাল এভাবে ডাকছো কেন আমাকে? সকালবেলা কি একটু শান্তিতে ঘুমাতে দেবে না নাকি আমাকে? হ্যাঁ, শান্তির ঘুম ছাড়া তো আর কিছুই বোঝো না তুমি। এদিকে যে বেলা বাড়ছে সেই খেয়াল আছে তোমার? আরে আছে বাবা, সে কি আর আছে আমার? আজকে মাঠের এমন কোনো কাজ নেই, সেই জন্য তো আজকে ভাবলাম একটু জম্বেশ করে ঘুম দিই। কিন্তু তোমার জন্য কি সে উপায়? তা বেশ তো, ঘুম যখন ভেঙেই গেছে এবার যাও, মাঠ থেকে গিয়ে আমায় কিছু সবজি এনে দাও তো। ঘরে যে বাজার সওদা কিচ্ছুটি নেই গো। কি বলো তুমি? এই না সেদিন বাজার করে আনলাম, এর মধ্যে সব শেষ হয়ে গেল। কি করো কি? হ্যাঁ, সবজি তো সব আমার বাবার বাড়িতে পাঠিয়ে দিই, তা থাকবে আর কি করে শুনি? বলি সবজি কি আমি ঘরে সাজিয়ে রাখবো নাকি? গিন্নি, আরে চড়ছো কেন? আমি কি খারাপ কিছু বলেছি নাকি? হ্যাঁ, আমি তো শুধু বলেছি এর মধ্যে সবজি কিভাবে শেষ হলো। আর বাড়িতে দেখবো আমরা দুজন মাত্র মানুষ। মানুষ দুজন হলেও আমাদের পেট তো আর একটা নয়, খেতে তো হয় নাকি? না খেয়ে তো আর সব রেখে দেওয়া যায় না। আরে তোমার সাথে কথা বলে আমার ঘাট হয়ে যাওয়া। কি হয়েছে কাকা, সকাল সকাল কাকিমার সাথে কিনে লেগেছো? কি নিয়ে লাগবে বাবা? তুই আর বড় দেখে রুই মাছ দিয়ে যাবে কি? আজকে আর সবজি আনতে পারবো না, মাছের ঝোল রান্না করে ফেলো তো গিন্নি। বেশ তো, তা ভালো দেখে একটা রুই মাছ দে তো দেখি মদন। এই নাও কাকিমা, আজকে সেরা মাছটা তোমায় দিলাম। আমি ওবেলা ফেরবার পথে টাকাটা নিয়ে যাবো। হ্যাঁ, এখন আমি আসি। সকালবেলা আজ আর বেশি কিছু করিনি গো, কুমড়ো ফুলের বড়া বানিয়েছি আর এই মাছের লেজা ভাটা করেছি। এই গরমে পান্তা ভাত দিয়ে কুমড়ো ফুলের বড়া যেন অমৃত লাগে গিন্নি। আরে রোজ সকালে এক থালা ভাত খাবার জন্য এমন খাবারই যথেষ্ট। মেয়েটা সেই সকালে ঘুম থেকে উঠেই বেরিয়েছে, দিন দিন বড় হচ্ছে আর দর্শি হচ্ছে।
সকাল সকাল না খেয়ে কিভাবে ঘুরে বেড়ায় শুনি? আরে একটু বড় হলে সব বুঝবে। আরে এখন তো আমাদের মেয়ে ছোট, দুদিন বাদে দেখবে নিজেই ঘর থেকে বেরোচ্ছে না। আজকে আসুক না বাড়িতে, আজ ওর একদিন কি আমার একদিন, দেখো। থাক গিন্নি, 10টা না 5টা না, একটা মাত্র মেয়ে আমাদের। তুমি ওর সাথে রাগ করো না। ওই তো মহারানী চলে এসেছেন। তা বলি, না খেয়ে সারাদিন পাড়ায় পাড়ায় ঘুরলে চলবে? সেই সকালে ঘুম থেকে উঠে বেরিয়েছিস, আরে এখন এলি বাড়িতে? আমি আর অপু গিয়েছিলাম গয়া দিদার বাড়িতে। গয়া দিদার জন্য দুটো সুপারি নিয়ে গিয়েছিলাম। গয়া দিদার বাড়িতে গেছিস, ভালো হয়েছে, কিন্তু সকালবেলায় না খেয়ে গেলি কেন? সকালে তো দুটো কিছু মুখে দিয়েও যেতে পারতিস। আচ্ছা আচ্ছা, আর বকা দিও না আমার ননিমাকে। আয় মা, আয় আমার সাথে খেতে বসে পর দেখি। এই তো, এই তোমার আশকারা পেয়ে পেয়ে মেয়েটা দিন দিন দোষী হয়েছে। আমার একটা কথা আমি যদি শোনাতে পারতাম তোমাদেরকে। খুব খিদে পেয়েছে মা, আমাকে খেতে দাও না। বস এইখানটায়, আমি এক্ষুনি খাবার আনছি। ছেলেটা সেই সকালে যে না খেয়ে বের হয়েছে, এখনো বাড়িতে ফেরার নাম নেই। সকাল গড়িয়ে যে দুপুর হয়ে যাচ্ছে গো, আরে এখনো তো বাড়িতে এলো না। মা, ও মা, কোথায় তুমি? ওই ওই এসেছেন মহারাজা। আজকে তোকে সারা দিন আমি না খাইয়ে রাখবো, দেখি তুই কতক্ষণ না খেয়ে থাকতে পারিস। মা, ও মা, তুমি কি আমার উপর রাগ করেছো? আমি তো গয়া দিদার বাড়ি গেছিলাম, দিদার সাথে গল্প করে বাড়ি ফিরতে একটু দেরি হয়ে গেল। আমার আগে তোর কি যায় আসে রে? যতই মন গলানো কথা আসবি বলিস না কেন, আজকে তোকে আমি কিছুতেই খেতে দিচ্ছি না। মা, এই দেখো না, খিদে আমার পেটটা কেমন শুকিয়ে গেছে। আমার খুব খিদে পেয়েছে, আমাকে কিছু খেতে দাও না মা। ঠিক কিছু না কিছু বলে মায়ের মন গলিয়ে ফেলবি। সকালে সজনে ডাঁটা দিয়ে ডাল রান্না করেছি আর আলু সেদ্ধ করেছি, তুই এখানে বস, আমি তোকে খেতে দিচ্ছি। মা, ও মা, এখন তো এঁচুড়ের সময়, আমাকে একদিন কাঁঠালের তরকারি রেঁধে দাও না মা। ছোলার ডাল দিয়ে কাঁঠালের তরকারি আমার খুব ভালো লাগে খেতে। এই বছরে তো কারো বাড়ির গাছেই তেমন কাঁঠাল ধরেনি বাবা, আর টুকটাক যা ধরেছে তাকেও দেবে বলে তো মনে হয় না রে। তুমি বাবাকে বলে হাট থেকে কিনে আনতে বলবে, আমার খুব কাঁঠালের তরকারি খেতে মন চাইছে মা। যে বছর ফলন কম হয় সেই বছর দাম বেশি থাকে সেই জিনিসের। আচ্ছা, তোর বাবা বাড়িতে এলে আজকে বলবো আমি। আর আমিও খুঁজে দেখবো এ পাড়ায় কার বাড়ির কাছে ভালো কাঁঠাল ধরেছে। ঘোষেদের বাড়িতে তো অনেক কাঁঠাল গাছ আছে মা, সেখান থেকে একটা চেয়ে আনলে কেমন হয়? ওরে বাবা, যা বলেছিস বলেছিস, আর যেন ওই কথা মুখেও আনিস না। ঘোষ গিন্নি যা কিপটে, এমনিতে তো দেবেই না, কিনতে গেলে অনেক বেশি দাম বলবে। তাহলে কি এবছরে আমার আর কাঁঠালের তরকারি খাওয়া হবে না মা? হবে বাবা, হবে, দেখি কোনো একটা ব্যবস্থা করা যায় কিনা। এখন তুই খেয়ে নে দেখি, আমি দুপুরের রান্না শেষ করি। এই মাছ নেই গো মাছ, এই সকালে তাজা মাছ নিয়ে এসেছি, সব বড় তাজা মাছ, একবারে নদীর মাছ। কিরে মদন, আজকে সকালে যে আমার বাড়ির সামনে দিয়ে এলি নে, আমাকে মাছ দেবার ভয়ে নাকি রে? এই তুমি রোজ আমাকে এভাবে জালিয়াতি করি, আমার থেকে মাছ নিয়ে আজকে দেবো কালকে দেবো করে মাছের দাম অনেক পড়ে। হ্যাঁ, আমি বুড়ো মানুষ, এই তিন কুলে আমার কেউ নেই যে বাবা। আমার টাকা তো আমাকেই দিতে হবে, ভিক্ষে করে যা পাই তাই দিয়ে তো তোর মাছের দাম হয় না রে। সেই জন্যই তো মাছের দাম দিতে দুদিন দেরি হয়ে যায়। আরে আমার তো চলতি ব্যবসা, আমি মাছ বিক্রি টাকা দিই তো আবার সেই মাছ কিনে আনি। আর তোমার টাকার অপেক্ষা থাকলে তো আর আমার মাছ কেনা হয় না করি। আমার ওই 2-5 টাকার জন্য তোর মাছ কেনা আটকে থাকবে না রে হতচ্ছাড়া। ও তুমি যাই বলো না কেন খুড়ি, তোমাকে আমি বাকিতে মাছ দিতে পারবো না, বলে দিলাম। আজ আমার কেউ নেই বলে আমাকে এইভাবে কথা শোনালি রে। আমি না হয় দুদিন বাদেই টাকা দিই, তাই বলে কি তুই আমাকে মাছ খাওয়া থেকে বঞ্চিত করবি? তোমার জানায় পারি না আমি। ঠিকই কিছু না কিছু বলে আমার মন করিয়ে ফেলবে তুমি, ভালো লাগে না। আমার আশীর্বাদে একদিন দেখবি তোর মাছের ব্যবসার রমরমা হয়ে যাবে।
এই বুড়িকে তুচ্ছ তাচ্ছিল্য করিস নে বাছা। এই নাও তোমার মাছ করি। তবে আজকের মাছের জন্য তোমাকে কোনো টাকা দিতে হবে না। রোজ রোজ তো তোমার কাছ থেকে মাছের জন্য টাকা নিই, আজকে না হয় এমনিতেই দিলাম তোমাকে। বেঁচে থাক বাবা, বেঁচে থাক। এই গায়ে তোরা সবাই আমাকে দেখিস বলেই না আমি আজ খেয়ে পরে বেঁচে আছি রে। এই তুমি মাছটা নিয়ে বাড়িতে যাও, তাড়াতাড়ি রান্না করে ফেলো গিয়ে। আরে আমার তো আর বাড়িতে কেউ নেই যে দুপুরে সেখানে ভাত খাবো, তার চেয়ে বরং আমি তোমার কাছ থেকে দুপুরে দুটো ভাত খেয়ে যাবো মাছ দিয়ে। ঠিক আছে বাচ্চা, আসিস। আমি তাহলে এখন আমার বাড়ির দিকে যাই। ননি, ও ননি, একবার রান্নাঘরে আয় তো মা। কি হয়েছে মা, আমায় ডাকছিলে কেন তুমি? তোর বাবা তো এখনো বাড়িতে এলো না, গরুর ঘরে গিয়ে গরুকে দুটো ঘাস দিয়ে আয় তো মা। সে তোমায় আর বলতে হবে না মা, আমি সন্ধ্যেবেলায় গরুর খাবার দিয়ে এসেছি, আর সেই সঙ্গে একটু ধূপও জ্বালিয়ে দিয়েছি যেন মশা না কামড়ায়। কি লক্ষ্মী মেয়ে আমার, যেমন লক্ষ্মী তেমন গুণবতী। এখন যা মা, বাসনগুলো একটু ধুয়ে ফেল, তোর বাবা এলে আবার খেতে দিতে হবে। ঠিক আছে মা, আমি এক্ষুনি বাসনগুলো ধুয়ে আনছি, আর সেই সাথে খাবারের জলও নিয়ে আসবো। কি গো গিন্নি, এখনো রান্না শেষ হয়নি তোমার? আমার যে বড্ড খিদে পেয়েছে। সেই বিকেলে বেরিয়েছো হাটে, আর এখন ফিরলে? বলি সারাদিন মাঠে কাজ করে মানুষ তো একটু বিশ্রাম নেয় নাকি? তোমার পা জোড়া তো দুদণ্ড বিশ্রাম নেবার নামই নেয় না গো। পুরুষ মানুষের কি আর বাড়িতে বসে থাকতে ভালো লাগে গিন্নি? তাই তো বিমলের চায়ের দোকানে একটু আড্ডা দিয়ে এলাম। তুমি বসো এইখানটায়, ননি বাসন আর খাবারের জল নিয়ে আসছে। এই তো আমি চলে এসেছি বাসন আর জল নিয়ে। বাবার পাশে বস গিয়ে, আমি তোদেরকে খেতে দিচ্ছি। বড্ড কাঁঠালের তরকারি খেতে ইচ্ছে হচ্ছে। দেখি কালকে হাটে গিয়ে যদি কাঁচা কাঁঠাল পাওয়া যায় তাহলে। ইঁচড়ের তরকারি তো আমারও খুব পছন্দের, কিন্তু এবারে তো কারো বাড়ির কাছে তেমন কাঁঠালই হয়নি, সেই জন্যই তো এবারে কাঁঠালের দাম বেশি হবে। আচ্ছা, সে পরে দেখা যাবে, এখন খেয়ে নে মা, আমি কালকে হাটে দেখি কাঁঠাল পাওয়া যায় কিনা। এবারে কারো গাছে এমন ফলন আসেনি, আমার গাছে এবারে অনেক কাঁঠাল হয়েছে। এই কাঁঠাল এবারে আমি বাজারে বিক্রি করে অনেক টাকা পাবো। জানতাম আমি তুমি এই কাঁঠাল গাছের নিচে আছো। তুই কিভাবে জানলি রে মদন যে আমাকে এই কাঁঠাল গাছের ধারেই পাওয়া যাবে? এবারে যে কারোর গাছে তেমন কাঁঠাল ধরেনি, কিন্তু তোমার কাছে তো অনেক কাঁঠাল ধরেছে, তাই গাছের ধারে কাছে তোমাকে পাওয়া যাবে সব সময়। গাছের ধারে না থাকলেই তো সমস্যা রে। ওই পাড়ার মানিক রতন তো চোরের জাত, একবার এই গাছে ওদের চোখ পড়লে আর রক্ষে নেই, সেই জন্যই তো চোখে চোখে রাখতে হয়। আজকে সকালে কি রেঁধেছো গো খুড়ি? আমার বড্ড খিদে পেয়েছে, তাই ভাবলাম তোমার কাছ থেকে দুটো ভাত খেয়ে যাই। তা বেশ ভালো করেছিস রে ছোঁড়া। আমি আজকে কাঁঠালের মুচির ভর্তা আর পোস্ত দিয়ে আলু ভাজা করেছি। বাহ, শুনি তো জিভে জল চলে আসছে। চলো চলো, আমাকে দুটো খেতে দেবে, চলো। হ্যাঁ হ্যাঁ, তাই চল বাবা। সুমতি দিদি, আরে ও সুমতি দিদি, বাড়িতে আছো নাকি? আরে জয়া যে, আয় জয়া, এখানে এসে বস দেখি। তা কি মনে করে এলি এতদিন বাদে? এদিকে তো পাই মারাস না একদম। আর পা মারাবো কিভাবে? এই গরমে যে কোথাও গিয়ে দুদণ্ড শান্তি পাইনি গো দিদি। তার পাবি কি করে? যে হারে তাপমাত্রা বৃদ্ধি পেতে শুরু করেছে, তাতে তো বাইরে বেরোলে মনে হয় মাথার গিলু অব্দি শুকিয়ে যাবে।
সে কথা আর বলতে দিদি, আজকে গিয়েছিলাম ওই ঘোষেদের বাড়িতে। ঘোষরা যে জাতের মানুষ, তা ওদের কাছে কি কাজে গিয়েছিলি রে তুই? আর বলো না দিদি, এই ছেলেটা কাঁঠালের তরকারি খাবার জন্য মাথা একেবারে নষ্ট করে দিচ্ছে। তাই ভাবলাম ঘোষ বাড়ি গিয়ে একবার খোঁজ নিয়ে দেখি। তা গিয়ে কি দেখলি? খোঁজ পেলি কাঁঠালের? ঘোষ বাড়িতে কাঁঠাল গাছে এবার তেমন ফলও নিয়ে আসেনি। আর তাছাড়া ঘোষগিনীর মুখ কেমন সেটা তো জানোই, তাই আর সাহস করে কাঁঠাল চাইতেই পারিনি গো। আমার ননিটাও না দুদিন ধরে এই কাঁঠালের তরকারি খাবার জন্য মাথা একেবারে খারাপ করে দিচ্ছে। কি যে করি এখন? বাড়িতে আছিস নাকি রে? এই বুড়িকে দুটো চাল দিয়ে সাহায্য কর মা। আরে গয়া বুড়ি যে, তা এতদিন বাদে এদিকে এলে যে? নিজের গায়ে ভিক্ষে করতে মন চায় না রে বউ। এখানে তো সবই আমার আপন মানুষ, এদের কাছে আবার ভিক্ষে করা লাগে? তা তুমি ঠিকই বলেছো খুড়ি, এখানে তো চাওয়ার আগেই সবাই তোমাকে দেয়। তুমি আমাদের একটা উপকার করবে গো খুড়ি। কি উপকার বল দেখিনি? তুমি তো এই পাড়া ওই পাড়া সব ঘুরে বেড়াও, তা আমাদের জন্য কয়েকটা কাঁঠালের জোগাড় করে দিতে পারবে গো খুড়ি? তা কাঁঠাল দিয়ে কি করবি তোরা? আর বলো না বুড়িমা সে কথা, ছেলে মেয়েরা তো কাঁঠালের তরকারি খাবে বলে বায়না ধরেছে, আর সেই সাথে ওদের বাবারাও বায়না ধরেছে। তা ঠিক আছে, সে খুঁজে দেবক্ষণ। আগে আমি হারুর বাড়ি থেকে একটু ঘুরে আসি। তুই কিন্তু আমার জন্য চাল রেখে দিবি কেমন? আমি এক্ষুনি আবার আসবো চাল নিতে। ঠিক আছে, হাতের কাজটা শেষ করি আমি তোমার জন্য চাল এনে বারান্দায় রেখে দেবো, যাবার পথে নিয়ে যেও খন। আচ্ছা ঠিক আছে। এই কই গো গিন্নি, আমি তো সেই কখন স্নান সেরে চলে এসেছি, এবার আমাকে দুটো খেতে দেবে তো নাকি? মরণ, বলি বুড়ো বয়সে দিন দিন খাই খাই বেড়ে গিয়েছে মিলসে। দিন দিন বয়স হলেও পেটের খিদে তো আর বুড়ো হয়ে যায়নি যে আমার খিদে পাবে না। এই নাও তোমার খাবার। কত করে বললাম একটা কাঁচা দেখে কাঁঠাল নিয়ে এসো, তা তুমি যদি শুনতে আমার কথা। আরে বাজারে কাঁচা কাঁঠালের যে বড্ড দাম হয়েছে গিন্নি, আর এবছরে কারোর কাছে তেমন কাঁঠাল দেখা যায়নি, সেই জন্যই তো কাঁঠালের এমন চড়া দাম। কাঁঠালের চড়া দাম উঠেছে তো কি করব শুনি? তাই বলে কি আমার এঁচড়ের তরকারি খাওয়া হবে না এই বছরে? কাঁচা কাঁঠালের দাম যে এখন মাংসের সমান হয়ে দাঁড়িয়েছে, তার থেকে আমাদের মাংস খাওয়াই ভালো। এদিকে আমার কাঁঠালের তরকারি খেতে ইচ্ছে হয়েছে, আর তুমি কিনা পড়ে আছো মাংস নিয়ে। রে আরু, আমার বৌমার সাথে কি নিয়ে লেগেছিস রে তুই? দেখো না খুড়ি, সেই কবে থেকে একটা কাঁচা কাঁঠাল কিনে আনতে বলেছি, কিন্তু সে যদি আমার কথা শুনতো। কাঁচা কাঁঠাল দিয়ে তুই আবার কি করবি রে রমা? বড্ড এঁচড়ের তরকারি খেতে ইচ্ছে হয়েছে আমার, সেই জন্যই তো কাঁচা কাঁঠাল কিনে আনতে বলেছি। আচ্ছা, এই ব্যাপার তাহলে। আগামীকাল আমার বাড়িতে তোদের সবার দাওয়াত রইল। তোমার বাড়িতে আবার কিসের দাওয়াত গো খুড়িমা? সেটা কাল গেলেই দেখতে পাবি। তুই আর রমা সকাল সকাল চলে আসবি কিন্তু। ঠিক আছে খুড়িমা, সে যাবক্ষণ। এখন তুমি বসে এখানে দুটো ভাত খেয়ে যাও তো। না রে, আজকে আর। হ্যাঁ রে অরুণ, সারা বাজার খুঁজেও তো একটা কাঁচা কাঁঠাল খুঁজে পেলাম না। এই সেটাই তো চিন্তা করছি দাদা, এদিকে যে আজকে বাড়িতে বলে এসেছি কাঁঠাল আজকে যেভাবেই হোক নিয়ে যাবো আর কি। এখন তাহলে কি হবে বলতো? আরে ছেলে মেয়ের সামনে গিয়ে কোন মুখে বলবো যে কাঁঠাল খুঁজে পাইনি? রে গোপাল, তোরা দুজনে এখানে দাঁড়িয়ে কি আলোচনা করছিস এত? আর বলো না বুড়িমা সে কথা, সারা বাজার খুঁজেও আমরা একটা কাঁঠালের সন্ধান করতে পারলাম না। তোদের বউদের কাছে শুনে এলাম
আমার নাতি নাতনিরা নাকি কাঁঠালের তরকারি খেতে চেয়েছে। হ্যাঁ গো বুড়িমা, এখন আমরা যে কি করি? কাল আমার বাড়িতে তোদের সকলের দাওয়াত রইল। সকাল সকাল চলে আসবি তোরা সবাই মিলে। তোমার বাড়িতে আবার কিসের দাওয়াত? আমার বাড়িতে কাল সকালে কাঁঠালের তরকারি খাবার দাওয়াত। আমার গাছে অনেক কাঁঠাল হয়েছে রে। তুমি কষ্টে দিন চালাও, তার উপর আমরা এতগুলো লোক যাই কিভাবে বলো তো বুড়িমা? সে নিয়ে তোদেরকে ভাবতে হবে না। সারা বছর তো তোরা আমার দেখাশোনা করিস। একটা দিন আমি তোদের দাওয়াত করে খাওয়াতে চাই। বেশ, তো কালকে তাহলে আমরা সবাই চলে আসবো। ঠিক আছে, আমি তাহলে এখন যাই রে। কি ও খুড়ি, তুমি না বললে সবাই চলে আসবে? বলেছি যখন, তখন সবাই নিশ্চয়ই চলে আসবে দেখিস। সকালে এসেই আমি সবার জন্য কাঁঠালের বিভিন্ন পদ রান্না করেছি বুড়িমার সাথে বসে। ওই তো ওরা সবাই চলে এসেছে। আয় বাছা আয়, সবাই বস তো এখানে। ও বউ, তোরা আমার সাথে হাত লাগাতো দেখি, সবাইকে খেতে দে। এই যে কাঁঠালের তরকারি। দিদা, তুমি আমাদের জন্য কাঁঠালের তরকারি রান্না করেছো? আমার খুব কাঁঠালের তরকারি খেতে মন চাইছিল, খুব ভালো করেছো দিদা। তুমি কাঁঠাল কোথায় পেলে গো বুড়িমা? আমার বাড়ির কাছে এবারে অনেক কাঁঠাল ধরেছে। কাল তোদের সবার কাঁঠালের তরকারি খাবার স্বাদের কথা শুনে আমি সবাইকে দাওয়াত করে ফেললাম। তাই তো, আমরা বুড়িমার দাওয়াতে কাঁঠালের বিভিন্ন পদের তরকারি খেতে চলে এসেছি। তোমরা আগে থেকেই সব জানতে? আরে বউ, আমি কাল ওদেরকে বলেছি আমার বাড়িতে সবার কাঁঠালের তরকারি খাবার দাওয়াতের কথা। শুধু শুধু তুমি কেন এত কষ্ট করতে গেলে গো খুড়িমা? সারা বছর তো সবাই খুড়ির জন্য কত কিছু করে, তাই খুড়ি আমাদের সবার জন্য এবারে কাঁঠালের তরকারি দাওয়াত রেখেছে। এই কাঁঠালের তরকারির দাওয়াত দিয়ে আমি আবার সকলকে একসাথে পেয়েছি যে আমার তিন কুলে কেউ নেই রে। তোরা ছাড়া তোদের খাওয়াবো না তো কাদের খাওয়াবো শুনি?